হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিয়ান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস। এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 10/2019 এবং এটা সমস্ত ডিটেলস লাইন বাই লাইন আমি তোমাদের পড়ে শুনিয়ে দেবো। এটার এক্সাম প্যাটার্ন কেমন হবে, শুধু ইন্টারভিউ হবে ওর এক্সাম হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কত এক্সাম ফিস, সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো। ফার্স্ট এটাতে অ্যাপ্লাই করার আগে তোমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। এখানে বলেছে বাংলা তোমাকে পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। ঠিক আছে, একমাত্র যারা নেপালি তাদের এটা না জানলেও হবে। এবং তুমি মনে করো কেউ হিন্দিভাষী আছো তবুও অ্যাপ্লাই করে দিয়েছো, এক্সামে মনে করো ক্লিয়ার করে দিলে, যখন তোমার ইন্টারভিউ নেওয়া হবে তোমার ইন্টারভিউর সময় কিন্তু এটাকে তোমাকে টেস্ট করবে। মনে করো যারা নন বেঙ্গলি আছে তারাও যদি অ্যাপ্লাই করে দেয় বা বাংলা পড়তে পারে না, তাদের কী করবে, সেখানকার খবরের কাগজ পড়তে বলবে, তাহলে ওখানে ধরা পড়ে যেতে পারে, আবার খাতায় লিখতে দিতেও পারে। তো এইরকমভাবে তোমাদের ইন্টারভিউ সময়ও কিন্তু এটা টেস্ট হয়। ঠিক আছে, এরপর দেখে নাও টোটাল কোন পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লাইটা হচ্ছে। পোস্ট হচ্ছে দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে জন্য এই রিক্রুটমেন্টটা হচ্ছে। টোটাল পোস্ট কত? 118টি পোস্ট, টোটাল 118টি পোস্ট। ঠিক আছে, তার মধ্যে দেখে নাও ওবিসি এ ক্যাটাগরিতে জন্য হচ্ছে 12টি, ওবিসি বি ক্যাটাগরিতে জন্য হচ্ছে 9টি, 26টি হচ্ছে এসসি ক্যাটাগরি, 7টি হচ্ছে এসটি ক্যাটাগরি, 2টি হচ্ছে মেরিটিয়াস স্পোর্টস পারসন, 2টি হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি, এবং তার সাথে দেখো একটি করে হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি হিয়ারিং, যারা কানে শুনতে পায় না সেটার জন্য একটা, এবং যারা পারসন উইথ ডিসেবিলিটি লোকোমোটিভ ডিসেবিলিটির জন্য বা সেরিব্রাল পালসের জন্য যারা আছেন তারাও যদি এটাতে অ্যাপ্লাই করতে পারে, এবং তাদের টোটাল পোস্ট হচ্ছে একটি করে। ঠিক আছে, টোটাল এখানে তুমি যদি হিসাব করো এখানে টোটাল 118টা সিট আছে। তার মধ্যে এই যতগুলো সিট এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সব মিক্স করে টোটাল হচ্ছে 60টি হচ্ছে ওর মধ্যে সিট। তাহলে বাকি রইল কত? 58 সিট হচ্ছে জেনারেলদের জন্য। এরপর দেখে নাও এটা পে স্কেল কত। এটা পে স্কেল হচ্ছে দেখো 7,100 থেকে 37,600 এবং গ্রেড পে হচ্ছে 3,900। খুবই ভালো একটা পে স্কেল দিচ্ছে। কোয়ালিফিকেশান কী চেয়েছে, কোয়ালিফিকেশানটা খুব ইম্পর্টেন্ট। দেখে নাও কোয়ালিফিকেশানটা ভালোভাবে বুঝে নাও। এ ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি, মানে তুমি গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। পার্টস কোর্সেও যদি পড়ে থাকো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো, মানে হচ্ছে বিটেক করে থাকো, তাহলেও কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, যদি কেউ ডিপ্লোমা করে থাকো, মনে করো কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে আছো যে কোনো ফিল্ডে, ঠিক আছে, ডিপ্লোমা করে থাকলে তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। তাহলে গ্র্যাজুয়েশন পাসরাও অ্যাপ্লিকেবল এবং ডিপ্লোমা পাসরাও এটার জন্য অ্যাপ্লিকেবল। এরপর দেখো এজ লিমিট হচ্ছে 39 জেনারেলদের জন্য, মানে 39-এর বেশি হলে হবে না। 1 জানুয়ারি 2019-এর মধ্যে 39 বছরের নিচে বয়স হতে হবে। এবং এখানে দেখে নাও এজ রিল্যাক্সেবল আছে এসসি এসটি ওবিসির জন্য, সেটা আমি পরে তোমাদের বলে দিচ্ছি ভালোভাবে। এখন দেখে নাও ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 160 টাকা। ঠিক আছে, এবং তার সাথে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। নেক্সট দেখো এইখানটায় হচ্ছে এই ইনফরমেশনটা, এটা একটু ভালোভাবে পড়বে। অফিসিয়াল নোটিফিকেশান এটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। এখান থেকে একটু পড়বে ভালো করে। আমি যেগুলো দেখো ইয়েলো মার্ক করে দিয়েছি, এই যে অল দ্য ডিগ্রি, ডিপ্লোমা অর সার্টিফিকেট মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট হ্যাভ বিন অবটেন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। বলছে এই যে তোমার যে মনে করো গ্র্যাজুয়েশন পাসের যে সার্টিফিকেট আছে বা ডিপ্লোমা পাসে, সেটা যেন একটা গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে। নেক্সট দেখো এইটাই তোমাকে ভালোভাবে তোমাকে বুঝতে হবে। এখানে দেখো অনেকটা ইয়েলো মার্ক করে দিয়েছি। কি বলেছে? দ্য প্রেসক্রাইব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর দ্য মিনিমাম অ্যান্ড মেরে পোর্শন অফ দ্য সেম ডাজ নট এন্টাইটেল অ্যাপ্লিকেশন টু বি কল্ড ইন ফর ইন্টারভিউ। এই তোমরা যে ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করছো, মানে কেউ গ্র্যাজুয়েশন দিয়ে করছো, কেউ ডিপ্লোমা, সেটাই কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, সেটার উপর বেস করে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এবার কি বলছে? হোয়ার দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ লার্জ
অ্যান্ড ইট ইজ নট কনভিনিয়েন্ট অর পসিবল ফর দ্য কমিশন টু ইন্টারভিউ অল দ্য অ্যাপ্লিকেশন। মনে করো এই 118টি পোস্ট আছে, এটার জন্য মনে করো প্রায় 1 লাখ 2 লাখ 3 লাখ যদি ফর্ম ফিল আপ সাবমিট হয়, তাহলে সব পিএসসির পক্ষ থেকে এটা সম্ভব নয় যে 3 লাখ লোকেরই ইন্টারভিউ নেবে। তখন তারা কি করবে বলেছে, কমিশন মে রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ টু এ রিজনেবল লিমিট। তারা একটা লিমিট সেট করে দেবে যে এত মার্কস পর্যন্ত এতজনকে ইন্টারভিউতে নেওয়া হবে। এবার সেটা লিমিটটা কী বলেছে, বেসিস অফ আইদার হায়ার কোয়ালিফিকেশন বলেছে। এখানে যদি তোমার যদি কোনো মনে করো একজন বিএ পাস দিয়ে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, তো তার হায়ার কোয়ালিফিকেশান মনে করো এমএও করা আছে বা তার আবার পিএইচডিও করা আছে। তো সে যদি তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, যত তোমার হায়ার কোয়ালিফিকেশান যেটা আছে, যদি তোমার মনে করো পিএইচডি কমপ্লিট হয়ে থাকে বা এমএ কমপ্লিট হয়ে থাকে, সেইটা শুধু ফর্ম ফিল আপের সময় সাবমিট করবে, ঠিক আছে। সেটার উপর বেস করেও তোমাকে ইন্টারভিউতে ডাকা হতে পারে। নেক্সট কী দিয়েছে, অর হায়ার স্ট্যান্ডার্ড অফ মার্কস, বা তুমি মনে করো গ্র্যাজুয়েশন মনে করো বিএ পাস করেছো বা বিটেক করেছো ইঞ্জিনিয়ারিংয়ে, তোমাদের যে মার্কসটা থাকবে সেই মার্কসের উপর ডিপেন্ড করে তারা ইন্টারভিউতে ডাকতে পারে। অথবা কী বলেছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর অন বেসিস অফ স্ক্রিন টেস্ট অর রিটেন এক্সাম। এখানে দেখো একটা তোমাদের স্ক্রিন টেস্ট বা রিটেন এক্সামও একটা নিতে পারে। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, হয় তোমাদের হায়ার মার্কস দেখে বা হায়ার কোয়ালিফিকেশান দেখে তোমাদের ইন্টারভিউতে ডাকবে, অথবা তোমাদের যদি হায়ার মার্কস থাকে সেইটা দেখে ইন্টারভিউতে ডাকতে পারে, অথবা তোমাদের একটা রিটেন এক্সাম হবে। তো আশা করি এটা রিটেন এক্সাম হওয়াই উচিত। তারপরে দেখো কি বলছে, দ্য কমিশন মে ফিক্সড কোয়ালিফাই কাট অফ মার্কস ফর অল দ্য ক্যাটাগরি। বলছে এখানে পিএসসি একটা ফিক্সড কাট অফ মার্কস বার করবে সমস্ত ক্যাটাগরিদের। তারপর কি বলেছে দেখো, অল দ্য ক্যাটাগরি অফ দ্য ভ্যাকেন্সি ইন ইচ লেভেল অফ এক্সামিনেশন, প্রত্যেকটা লেভেল এক্সাম্পল দিয়েছে। দেখো মনে করো রিটেন এক্সাম হলো, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে সেটা কি করা হবে, এগ্রিগেট করা হবে, মানে তোমাদের যেটা এক্সাম হবে সেটা এবং ইন্টারভিউতে যত নম্বর ইন্টারভিউ হবে সেটার উপরে একটা এগ্রিগেট বার করা হবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। এবং এর সাথে আরেকটা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, এখানে কি বলেছে, তো তোমরা যদি মনে করো রিটেন এক্সাম হয়, এখানে বলে দিয়েছে এখানে যদি রিটেন এক্সাম হয় তাহলে কি করতে হবে, যারা মনে করো লো ভিশন বা লোকোমোটিভ ডিসেবিলিটি আছে তারা তাদের সাথে একজন স্ক্রাইব নিয়ে যেতে পারবে। মানে স্ক্রাইব বলতে তার হয়ে অন্য একজন পরীক্ষা দেবে, ঠিক আছে, সেইরকম একজন পার্সনকে সে নিয়ে যেতে পারবে। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দ্য স্ক্রাইব শুড নট প্রসেস এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার দেন দ্য রিকোয়েস্টিং কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট। মনে করো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন আছে গ্র্যাজুয়েশন, কোনো এক পিডাব্লিউডি ক্যান্ডিডেট সে গ্র্যাজুয়েশন পাস আছে, তার সাথে সে যাকে নিয়ে যাবে তার হয়ে এক্সাম দিতে স্ক্রাইব, সে যেন গ্র্যাজুয়েশন পাস না হয়ে থাকে, সে হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছে বা ফার্স্ট ইয়ারে পড়ছে তাকেও নিয়ে যাবে, কিন্তু সে যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে তাহলে কিন্তু তাকে সে নট অ্যাপ্লিকেবল। তা সে এরকমভাবে একজন স্ক্রাইবকে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এরপর দেখে নাও, এটা পুরোটা বুঝিয়ে দিলাম তোমাদের। এবার এখানে তোমাদের এজ লিমিটটা এখানে ছাড়টা বলে দিয়েছে। দেখো রিজার্ভেশন আপ টু 5 ইয়ার্স এসসি এসটিদের জন্য এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছরের, ঠিক আছে। এটা সমস্ত ডিটেলস। এরপর দেখে নাও, আর কিছু জানার কিছু নেই, এবার বাকিটা তোমরা দেখে নেবে। এবার তোমাদের ফর্ম ফিল আপ কী হচ্ছে, ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি কমার্সিং ফ্রম 14 মে 2019। 14 মানে 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 3 জুন এবং লাস্ট ডেট অফ পেমেন্ট, ফিস পেমেন্ট করারও লাস্ট ডেট হচ্ছে 3 জুন এবং যারা অফলাইন পেমেন্ট করতে চাও তো তাদের হচ্ছে 4 জুন, ঠিক আছে। তো দেখে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে যারা যারা এটা ফিল আপ করতে চাও। খুবই কম পোস্ট, কম্পিটিশন কিন্তু খুবই বেশি। অ্যান্ড বেস্ট অফ লাভ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।